আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ব্রিটেন বলেছে রাশিয়ার দিক থেকে তারা বারবার হুমকির মুখোমুখি হচ্ছে। রাশিয়ার একটি গোয়েন্দা জাহাজ ৩ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্রিটেনের উপকূলের কাছাকাছি এসেছে বলে দাবি করেছে তারা। ব্রিটেনের সামরিক সক্ষমতা কতটুকু সেটা যাচাইয়ের জন্যই এই জাহাজটি আসছে বলে মনে করছেন ব্রিটেনের নেতারা। ইউরোপের বিভিন্ন জায়গায় সাগরতলের কেবল ও পাইপলাইন বিচ্ছিন্নের সাথেও রাশিয়া জড়িত থাকতে পারে বলে মনে করছেন তারা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্রেমলিন কি করছে তারা তা দেখছেন এবং ব্রিটেনকে রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে তারা পিছপা হবেন না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলে পার্লামেন্টকে বলেছেন, ইয়ান্তার নামের রুশ জাহাজটির গতিবিধি নজরে রাখতে 2 দিনের জন্য রয়্যাল নেভির 2টো জাহাজ মোতায়েন করা হয়েছিল। ইয়ান্তারকে রাশিয়ার গোয়েন্দা জাহাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই জাহাজটিকে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং ব্রিটেনের সমুদ্রতলের অবকাঠামো পর্যবেক্ষণে কাজে লাগানো হতে পারে। এমন সময় এই জাহাজটি নিয়ে উদ্বেগ জানাল ব্রিটেন, যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতার আশঙ্কায় ইউরোপে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য ক্রেমলিন ইউরোপকে শাস্তি দিতে চায়। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গত বছর যখন ব্রিটেনের জলসীমায় প্রথমবারের মতো ইয়ান্তার জাহাজটিকে চিহ্নিত করা হয়েছিল, তখনও ব্রিটেনের একটি সাবমেরিন এটির উপর নজর রাখছিল। বিগত বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছে। এখন সাগরপথে হুমকি দেখতে পেয়ে তাদের উদ্বেগ বেড়ে গেছে এবং কঠিনতম জবাব দেওয়ার চেষ্টা করছে তারা। ইতিমধ্যে ন্যাটো ঘোষণা দিয়েছে, বাল্টিক সাগরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর সুরক্ষার জন্য তারা যুদ্ধজাহাজ, টহল বিমান ও ড্রোন মোতায়েন করবে। এর আগে জাহাজের অ্যাঙ্কার দিয়ে সাগরতলে বেশ কতগুলো কেবল কেটে দেওয়া হয়েছিল। এসব কাজের জন্য রাশিয়া আর চীনের জাহাজগুলোকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। চীনের পতাকাবাহী একটি জাহাজকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নৌযান কয়েক সপ্তাহ ঘিরে রেখেছিল। এদিকে তেলবাহী একটি জাহাজ আটক করেছে ফিনল্যান্ড। তাদের ধারণা, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানোর জন্য পরিচয় গোপন করে এই জাহাজটির মাধ্যমে তেল রপ্তানি করছিল রাশিয়া। ব্রিটেনের কাছে এবং অন্যান্য জায়গাতেও রাশিয়ার নৌবাহিনীর জাহাজ বহু বছর ধরেই বিভিন্ন মিশন চালিয়ে আসছে। কিন্তু জনহিলে সামরিক নজরদারিতে ধোঁয়াটে জগৎ নিয়ে অনেক কিছু প্রকাশ করেছে। রাশিয়ার কর্মকাণ্ড নিয়ে তাদের উদ্বেগ যেই ক্রমেই বাড়ছে সেটাও তিনি জানিয়েছেন। বিশেষ করে সাগরের যে এলাকা দিয়ে ব্রিটেনের সাথে ইউরোপের সংযোগ স্থাপনকারী কেবলগুলো গেছে তার আশেপাশে রাশিয়ার তৎপরতা নিয়ে তারা বেশি উদ্বিগ্ন। তিনি বলেন, রাশিয়া এখনও ব্রিটেনের প্রধান হুমকি হিসেবে কাজ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা নজর রাখছি, তারা কি করছে সেটা আমরা জানি, আর এই দেশকে রক্ষার জন্য কঠিন পদক্ষেপ নেওয়া থেকে আমরা পিছু হটব না। হিলে পার্লামেন্টে বলেন, ব্রিটিশ জাহাজগুলো যাতে ইয়ান্তার জাহাজের আরও কাছাকাছি গিয়ে নজরদারি করতে পারে সেজন্য তিনি নৌবাহিনীর নিয়মে পরিবর্তন এনেছেন। ইয়ান্তার জাহাজটি এখন ডাচ জলসীমার দিকে চলে গেছে বলেও তিনি জানান। হিলে বলেন, গত নভেম্বরে ইয়ান্তার জাহাজটিকে সাগরতলের গুরুত্বপূর্ণ ব্রিটিশ অবকাঠামোর আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তিনি জানান, সে সময় তিনি রয়্যাল নেভির একটি সাবমেরিনকে ইয়ান্তার জাহাজের কাছাকাছি থাকার অনুমোদন দিয়েছিলেন, যাতে রাশিয়ান জাহাজটিকে বোঝানো যায় তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ইয়ান্তার জাহাজটির সাথে তখন ফ্রিগেট অ্যাডমিরাল গোলোভকো এবং সহায়ক ট্যাঙ্কার ভায়াজমা ছিল। পরে জাহাজটি ভূমধ্য সাগরের দিকে চলে যায়। প্রাইভেট গোয়েন্দা ফার্ম সিবাইলিনের প্রধান নির্বাহী জাস্টিন ক্র্যাম্প বলেন, প্রায় 1 দশক ধরে ইয়ান্তার জাহাজটি কাজ চালিয়ে যাচ্ছে। এটাকে খুবই উচ্চ ক্ষমতার গোয়েন্দা জাহাজ মনে করা হয়। রাশিয়ার মেইন ডিরেক্টরেট ফর ডিপ সি রিসার্চ বিশেষভাবে সাগরতলের কেবল নজরদারির জন্য এই জাহাজটি তৈরি করেছে। ক্র্যাম্প বহু বছর ধরে এই জাহাজটির খবর রাখছেন। তিনি বলেন, এই জাহাজটিতে 2টো স্বচালিত সাবমার্সিবল রয়েছে। এগুলো নিজেদের অবস্থান গোপন রেখে সাগরতলে ব্যাপক অনুসন্ধান চালাতে পারে।
ক্র্যাম্প আরও বলেন, ইয়ান্তার জাহাজটির নাশকতার সক্ষমতা রয়েছে, কিন্তু গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সাগরতলের কেবলের অবস্থান চিহ্নিত করাকেই তারা প্রাধান্য দেবে, যাতে ভবিষ্যতের অভিযানের জন্য এই তথ্য কাজে লাগানো যায়। তিনি বলেন, এই জাহাজগুলো তৈরির জন্য রাশিয়া যথেষ্ট সময় আর অর্থ ব্যয় করেছে। এগুলোর বেশ কিছু দুর্দান্ত সক্ষমতা রয়েছে। পাইপলাইন বা কেবল বিচ্ছিন্ন করার উদ্দেশ্য হলে শুধু অ্যাঙ্কার দিয়ে সেটা করা যেত। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলে থাকে সাগরতলে কেবল বিচ্ছিন্ন করার মতো ঘটনাগুলো ক্রেমলিনের কৌশলের সাথে মিলে যায়। ক্রেমলিন এই ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরতলের গুরুত্বপূর্ণ কেবল বিচ্ছিন্নের ঘটনার প্রাথমিক তদন্ত প্রায় শেষের দিকে, কিন্তু কোনো একক দেশের পেছনে আছে কিনা সেটা বলার এখনো সময় আসেনি। তদন্তকারীরা অবশ্য দাবি করেছেন যে ইগল এস ট্যাঙ্কার জাহাজটি তারা আটক করেছেন সেটা কেবল বিচ্ছিন্ন হবার ঠিক আগ দিয়ে রাশিয়ার একটি বন্দর থেকে ছেড়ে এসেছিল এবং সাগরতলে প্রায় ১০০ কিলোমিটার তারা জাহাজের অ্যাঙ্কার টেনে এনেছে। এটা কোনো দুর্ঘটনা হতে পারে না বলে মনে করছেন তারা। জাহাজ বিশেষজ্ঞরা ইগল এসকে রাশিয়ার ছায়া বহরের অংশ মনে করছে। পশ্চিমাদের দাবি অনুযায়ী এই ছায়া বহরের পুরনো জাহাজগুলি ব্যবহার করে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত তেল বিক্রি করে এবং সেই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যয় করে। আটক ইগল এস জাহাজ ও এর ক্রুরা এখন ফিনল্যান্ডে বন্দী আছে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমাদের সাগরতলের কেবল নেটওয়ার্ক নিয়ে রাশিয়ার কৌতূহল দীর্ঘদিনের। বিগত বেশ কয়েক বছর রাশিয়ার নৌবাহিনী এবং বাণিজ্যিক বিভিন্ন জাহাজ আয়ারল্যান্ডের উপকূলের আশেপাশে অবস্থান করেছে। এই অঞ্চলে সাগরতলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেবল রয়েছে, যেগুলো ইউরোপ আর উত্তর আমেরিকাকে সংযুক্ত করেছে। রাশিয়ার নৌবাহিনীর কর্মকাণ্ড নিয়ে গবেষণা করেন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এলিজাবেথ ব্র। তিনি বলেন, হতে পারে তারা দেখাতে যাচ্ছে রাশিয়া চাইলেই তাদের সাগরতলের কেবলগুলোর ওপর বসে থাকতে পারে, অথবা এটাও হতে পারে ভবিষ্যতের কোনো পদক্ষেপের জন্য সাগরতলের কেবলগুলোর অবস্থান তারা চিহ্নিত করে রাখছে। ব্র বলেন, ইউরোপের দেশগুলোর এই ব্যাপারে প্রায় কিছুই করার নেই, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী রাশিয়ার জাহাজগুলোর এই এলাকায় চলাফেরায় কোনো বাধা নেই। ওর্কনি ও শেটল্যান্ড দ্বীপের প্রতিনিধিত্বকারী ব্রিটিশ এমপি অ্যালিস্টেয়ার কারমাইকেল বলেছেন, ইয়ান্তার জাহাজের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে রাশিয়া তৎপরতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, প্রায় ২ বছর ধরে শেটল্যান্ড দ্বীপ এবং স্কটল্যান্ডের মূল ভূখণ্ডের উত্তরে রাশিয়ার জাহাজ চলাচল নিয়ে তিনি সতর্ক করে আসছেন। পার্লামেন্টে তিনি বলেন, ব্রিটেনের জন্য এটা কৌশলগত হুমকি, কিন্তু আমাদের দ্বীপের মানুষের জন্য এটা বিশেষভাবে উদ্বেগের, কারণ ডিজিটাল ও জ্বালানি সংযোগের জন্য আমরা এই কেবলগুলোর উপর নির্ভর করে আছি। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যেসব দেশ কিয়েভকে জোরালো সমর্থন দিয়ে গেছে তাদের মধ্যে ব্রিটেন অন্যতম। গত বছর ইউক্রেন যখন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্রিটেনের দেওয়া স্টর্ম শ্যাডো মিসাইল নিক্ষেপ করল, তখন থেকে লন্ডন আর মস্কোর মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী MI5 এর প্রধান কেন ম্যাককালাম গত বছর বলেছিলেন, রাশিয়ার গোয়েন্দা প্রতিনিধিরা ব্রিটিশ ও ইউরোপের রাস্তায় রাস্তায় সহিংসতা ঘটানোর জন্য মিশনে নেমেছে। রাশিয়ার গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এই বিপজ্জনক কাজ করতে গিয়ে তারা ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছে, এমনকি তারা অগ্নিসংযোগ, নাশকতার মতো ঘটনাও ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গত বছরের এপ্রিলে ব্রিটেনের প্রসিকিউটররা ৫ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। এদের বিরুদ্ধে অভিযোগ হল, ব্রিটেনে ইউক্রেনের সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের উপর রাশিয়ার পক্ষ হয়ে তারা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে। গত বছর ব্রিটেন ও জার্মানির শিপিং ফ্যাসিলিটিতে যে আগুন লেগেছিল, কিছু ডিভাইস পেতে সেটা করা হয়েছিল। এর পেছনেও রাশিয়ার এজেন্টরা কাজ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রিটেন সম্প্রতি দাবি করেছে, রাশিয়ার সামরিক তৎপরতা এখন অনেক বেড়ে গেছে। তারা বলছে, গত বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের টাইফুন জঙ্গি বিমান রাশিয়ার 2টো BRF বিমানকে ব্রিটিশ আকাশসীমার কাছে বাধা দিয়েছিল। তারা আরও জানিয়েছে, ব্রিটিশ নৌবাহিনী রাশিয়ার 4টি নৌযানকেও বাধা দিয়েছে। এর মধ্যে একটি কিলো শ্রেণীর সাবমেরিনও ছিল।
ওই সময় সাবমেরিনটি ইংলিশ চ্যানেল ও উত্তর সাগর দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।